শীতকাল মানে পিঠাপুলির উৎসব। আবার শীতের সময় আমাদের ভাজাভুজি খাওয়ার ইচ্ছাটাও বেড়ে যায়। যে চাটনিটা আমি তৈরি করেছি সেটা শীতের শুরুতে একবার তৈরি করে খেতে পারবেন পুরো শীত জুড়ে। পিঠা বা ভাজাভুজি দিয়ে তো চাটনিটা খাওয়া যাবেই, আবার এরকম একটা রোল তৈরি করার সময়ও ভেতরে দিলে স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। আমরা প্রায় সবাই এই চাটনিটা তৈরি করতে জানি। তৈরি করতে লাগছে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ আর রসুন। আমি কোনোটারই কিন্তু পরিমাণ বলছি না, যার যে ফ্লেভারটা ভালো লাগবে সেই উপকরণটা বাড়িয়ে দেবেন। যেমন ধরেন, আমি ঝাল খুব পছন্দ করি, আমি কাঁচামরিচের পরিমাণ বেশি করে দিয়েছি। আবার অনেকে হয়তো বলবেন আমার পুদিনা পাতার ফ্লেভারটা বেশি ভালো লাগে, সেক্ষেত্রে পুদিনা পাতার পরিমাণ বাড়িয়ে দেবেন। তবে স্ক্রিনে দেখে আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারছেন আমি কোন উপকরণটা কতটুকু করে নিয়েছি। 1 চা চামচ লবণ, সবশেষে 1/4 কাপ সাদা ভিনেগার, মানে আমরা সিরকা যেটাকে বলি। এবার সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটা তৈরি করতে আমি কোনো পানি ব্যবহার করব না, পানি দিলে চাটনিটা নষ্ট হয়ে যাবে। এই মিক্সিংটা আপনারা চাইলে শিলপাটায়ও করতে পারেন, তবে আমার মনে হয় এতটা মিহি হবে না। চাটনিটাকে সংরক্ষণ করার জন্য একটা জারে নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এয়ার টাইট জারে নিতে, তাহলে চাটনিটা অনেক দিন ভালো থাকবে। স্টেপ কিন্তু এখানেই শেষ না। এবার কি করছি দেখেন, 1/4 কাপ সরিষার তেল ভালো করে গরম করে নিচ্ছি। এই চাটনিটা কিন্তু সরিষার তেল দিয়েই তৈরি করতে হবে। আসলে আচার চাটনির সাথে সরিষার তেলটা ভালো যায়। তেলটা গরম হয়ে গেলে চুলোটা বন্ধ করে দিয়ে 1 টেবিল চামচ আস্ত জিরা দিয়ে দেব, এবং দেওয়ার সাথে সাথে অনবরত নাড়াচাড়া করতে হবে। এটা সাধারণ জিরা, শাহি জিরা বা মিষ্টি জিরা না। গরম তেলের ভেতর জিরাগুলোকে আধা মিনিটের মতো নাড়াচাড়া করব। এতে করেই দেখবেন জিরা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এবার ওই গরম অবস্থাতেই জিরা সহ তেলটাকে চাটনির ভেতর ঢেলে দিচ্ছি। আমরা যদি নর্মাল চাটনি করে রেখে দিতাম তাহলে কিন্তু 2-3 দিনের বেশি ভালো থাকে না। তেলটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে চাটনিটা অনেক দিন ভালো থাকে, প্রায় 5-6 মাসের মতো আপনি প্রিজার্ভ করতে পারবেন। এবার তেলের সাথে চাটনিটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। হয়ে গেল চাটনি তৈরি। এবার এটাকে ভালো করে ঠান্ডা করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে প্রিজার্ভ করতে হবে। আপনারা যদি বাহিরে রাখেন তাহলে মাসখানেক ভালো থাকবে, আর ফ্রিজের নর্মাল পোর্শনে যদি রেখে দেন তাহলে অন্তত 5 থেকে 6 মাস ভালো থাকবে। চাটনি কিভাবে ভালো রাখতে হয় বা কিভাবে সংরক্ষণ করতে হয় তা নিয়ে বহু কথা বহুবার বলেছে। এগুলো নতুন করে বলে আর সময় নষ্ট করতে যাচ্ছি না। তারপরও আপনারা যারা নতুন তারা যদি জানতে চান ডেসক্রিপশন বক্সটা পড়ে নেবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।